নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে সজনে ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভীষণই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই গরমে দেখবে মাছ মাংস খেতেও ইচ্ছা করে না, আর সবসময় বাড়িতে দেখবে মাছ মাংস থাকেও না। তাই এই গরমে একদম হালকা পাতলা অথচ সুস্বাদু একটা রেসিপি খেতে হলে সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারো, স্বাদ মুখে লেগে থাকবে। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে দেখো আমি বেশ খানিকটা পরিমাণে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন ডাঁটার যে এই যে আঁশগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব। নিয়ে আর এইরকম দেখো ছোট টুকরো করে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। তোমরা চাইলে এর থেকে বড় টুকরো করেও কাটতে পারো, তবে এইভাবে কেটে নিলে খাবার সময় একটু সুবিধাই হয়। তো ডাঁটাগুলো কেটে নেওয়ার পর আমি জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে শুকিয়ে না যায়। এরই সাথে এখানে আমি দুটো বড় সাইজের আলুকে এইরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে আলুর কালারটা না কালো হয়ে যায়। অন্যদিকে আরও একটা কাজ সেরে রেখেছি, সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল। এই মুগের ডালটা আমি আগের দিন রাতেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এখানে ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে ডালটাকে এখন আমরা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে মুগের ডাল দিয়ে করছি, তোমরা চাইলে ছোলার ডাল বা মটর ডাল দিয়ে করতে পারো, বা মুসুর ডাল দিয়েও কিন্তু করতে পারো। তোমাদের হাতের কাছে যে ডালটা থাকবে সেটা দিয়েও কিন্তু বানানো যায়। আর দিয়ে দেবো এখানে 1 টুকরো আদা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হবে। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প সামান্য একটু হিং দিয়ে দিলাম, আর হাফ চা চামচ মৌরি। হিং আর মৌরিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, টেস্টও ভীষণ ভালো হবে। এখন সব কিছুকে আমরা খুব সুন্দর করে পেস্ট করে নেব। চেষ্টা করবে জল না দিয়েই পেস্টটা তৈরি করার, তাহলে ডাল বাটাটা খুব সুন্দর হবে। এখন ডালটা তো আমাদের বাটা হয়ে গেছে, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডাল বাটাটা একটু টাইম নিয়ে ফেটিয়ে নেবে, তাতে করে ডালের বড়াগুলো ভীষণই সফট হবে। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমরা এই ডালের বড়াগুলোকে ভেজে নেব। তবে ডালের বড়াগুলোকে আমি একটু লম্বা আকারে শেপ দিচ্ছি, তোমরা চাইলে গোল গোলও শেপ দিতে পারো, তবে আমি একটু মুইঠার আকারেই শেপ দেব। তবে মুইঠা তো হবে না, যেহেতু ডালটা আমাদের পাতলা আছে, তো আমি একটু লম্বা মতন করে শেপ দিয়ে নিচ্ছি। বেশ খানিকটা তেল গরম করে এক একটা ডালের বড়া আমরা তেলের মধ্যে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডাল বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে সজনে ডাঁটার এই রেসিপিটি কিন্তু সত্যি এক কথায় অনবদ্য, ভীষণই ভালো লাগে। বিশেষ করে গরমের দুপুরে রিচ কিছু খেতে ইচ্ছা করে না, বেশি তেল মশলা যখন খেতে ইচ্ছা করে না, তো এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো ডালের এই বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিলাম। এরপর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যেই আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলে বেশ খেতে ভালো হয়, রান্নাটাও ভীষণই সুস্বাদু হয়। অল্প সামান্য একটুখানি নুন দিয়ে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে অন্যদিকে আরও একটা মশলা রেডি করে নেব। এখানে ওই যে গ্রাইন্ডিং জার, যে জারের মধ্যে আমরা ডালটা পেস্ট করেছিলাম, তার মধ্যে 2টো টমেটো, 1 টুকরো আদা, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চারমগজ। চারমগজের পরিবর্তে তোমরা কিন্তু পোস্ত বা কাজু বাদামও ব্যবহার করতে পারো, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারো, বা সাদা তিল দিয়েও কিন্তু করতে পারো। আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার জল ছাড়াই মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। তো এখানে আমি 1 চামচ চারমগজ দিয়েছি, আর 1 চামচ সর্ষে, কালো সর্ষেটা দিয়ে দিলাম। অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে এটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আলুটাও ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর কড়াই থেকে তেলটাকে তুলে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, টেস্ট তাতে খুব ভালো আসে, তবে তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো। এখন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে হাফ চা চামচ, 2টো গোটা শুকনো লঙ্কা, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। মশলাটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই বাটা মশলা, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেই বাটা মশলা।
দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু, আর তার সাথে দিয়ে দেবো ডাঁটা, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, আর এখন চাপা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আলুটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে যখন দেখবে সাইড থেকে তেল ছেড়ে দেবে, দিয়ে দেবে এখানে পরিমাণ মতন জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ যেমন বাড়ে, তেমনি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এরই মধ্যে দেখো আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। আলু যখন নরম হয়ে গেছে তাহলে ডাঁটা নিশ্চয়ই সিদ্ধও হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো হয়, আর রান্নাটা কিন্তু মিষ্টি হবে না একটুখানি চিনি দেওয়ার জন্য, তবে একটুখানি চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। তাতে করে বড়াগুলোর ভেতরে খুব ভালোভাবে ঝোলটা ঢুকবে। আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব, সেই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি। তোমরা যদি রুটির সাথে সার্ভ করো তাহলে ঝোলটা আরও একটু শুকনো করে নিতে পারো। তবে গরমের দিনে ভাতের সাথে এরকম হালকা পাতলা ডাঁটার ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই একটু ঝোল ঝোল হলে বেশ ভালোই হবে। ডালের বড়াগুলোকে দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন বড়াগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে। তো তৈরি আমাদের ডাল বাটা দিয়ে সজনে ডাঁটা, দারুণ একটা নিরামিষ রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আশা করি পরিবারের সকলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে ফ্রেন্ডস, রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবে না, এইরকমই নিত্য নতুন আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।